আমাদের এই চুপচাপ বসে থাকার কারণেই তারা সুযোগ পায়। আওয়াজ দিতে কোনো সমস্যা আছে? দৌড়ে সরে বলেন আল্লাহু আকবার, আরো জবান খুলে আল্লাহু আকবার। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করব কাকে? কাকে কাকে? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহ পাককে ভয় করার তৌফিক আল্লাহ দান করুন। ভাইরা আমার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আসতে যেও ভাবছি কি করব, কি বলবো, তো চিন্তা করলাম এই জিনিসটা বলা যায়। আমাদের সমাজে আমরা প্রত্যেকজন মুমিন, এখানে আপনারাও মুমিন, আমিও মুমিন, কিন্তু আল্লাহ পাকের খাতায় কতটুকু মুমিন হতে পেরেছি এটা চিন্তার বিষয়। আল্লাহ পাকের খাতায় যদি আমাদের নাম মুমিনের খাতায় লেখা না থাকে, আমার মতো আপনার মতো কপাল পোড়া কেউ আছে? আমি নিজে মুমিন বললাম, আমি নিজেকে মুমিন দাবি করলাম, বললাম যে আমি তাহাজ্জুদ 80 রাকাত পড়ি, অথবা বললাম যে আমি ঘুম থেকে উঠেই কোরআন তরি তসবিহ খুঁজি, জায়নামাজ খুঁজি, এটা আমি দাবি করতে পারলাম। কিন্তু আল্লাহ পাকের আল্লাহ পাকের খাতায় আমার নামটাকে আদৌ কি মুমিনের খাতায় আছে কিনা এটা চিন্তার বিষয়। কথা কয় না? এই জন্যই তো আল্লাহ পাক বলেন, মানুষের ভিতরে যারাই নিজেরা নিজেকে মুমিন বলে এরা মুমিন না। বলতে পারে যে আমি মুমিন, বলতে পারে যে আমি মুসলমান, কিন্তু আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক ভিন্ন কথা বলেন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একদল বান্দা যারা নিজেরা এদেরকে মুমিন বলে, আল্লাহকে বিশ্বাস করি এই কথাও বলে, আখিরাতকে বিশ্বাস করি ওই কথাও বলে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা কারা বান্দা মনে রাখবা? যারা আল্লাহকেও বিশ্বাস করার কথা বলে, আখিরাতকেও বিশ্বাস করার কথা বলে, যখন তাদের সঙ্গে মিশে তখন তাদের সঙ্গে তেল মিলায়, যখন মুসলমানের সঙ্গে মিশে তখন মুসলমানদেরকে তেল দেয়। কিন্তু এরা মুসলমানও না, ইহুদিও না। আল্লাহ বলেন এরা মুমিনও নয়, এরা হলো মুনাফিক। মুনাফিকের আলামত হলো এইটাই, যারা একবার এক জায়গায় আরেকবার আরেক জায়গায়। সরকারি দল ক্ষমতায় থাকলে সরকারি দলের সভাপতি, বেসরকারি দল ক্ষমতায় যখন আসে তখন তাদের দলের সভাপতি, এই দল আসে তো এই দলের সেক্রেটারি, ওই দল আসে তো ওই দলের সেক্রেটারি। অর্থাৎ যখন যেই দল আসে তখন তারা সেই দলে যায়, আছে না নাই? ভাইরা আমার খুব বুঝেন, এদের উদাহরণ আল্লাহ পাক ডাক দেয়া বলেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এদের হালত হলো এরা একবার এখানে একবার ওখানে, এরা দুদুল্যমান অবস্থায় থাকে, যার কারণে দুই নৌকায় পা যখন কোনো বান্দা দেয় তখন নৌকা দুইটা দুদিকে চলে যায়, মানুষটা নিচে পড়ে মারা যায়। এ মুসলমান, এই কারণে মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে মুসলমান হতে পারে না। মুসলমান ইমানদার দাবি করা যায় লেকিন হওয়া যায় না। মনে রাখবেন, ইমানদার একজন মুমিন, তাকে মুমিন বলে পরিচয় করে দেওয়ার দরকার হয় না, তার চেহারা দেখলেই বোঝা যায় সে ইমানদার। বাজারে আম কিনতে যাবেন, দুইটা জিনিস দেখেন, রং দেখেন অথবা ঘ্রাণ দেখেন। কালার যদি সুন্দর হয় বোঝা যায় আমটা ভালো, কালার যদি সুন্দর হয় মনে হয় আমটা অনেক সুস্বাদু, অথবা ঘ্রাণটাও যদি মিষ্টি হয় তাহলে মনে হয় আমটা অনেক ভালো। কালার অথবা ঘ্রাণ এই দুটা জিনিস দেখে মানুষ ফল কিনে,
একজন ইমানদার যদি নিজেকে মুমিন বলে দাবি করে, ওই ইমানদারের দুইটা জিনিস পাওয়া যাওয়া দরকার, একটা ইমানের ঘ্রাণ, আরেকটা ইমানের কালার। আপনি নিজেকে মুমিন দাবি করলেন, কিন্তু আপনার ভিতরে সুন্নতের কালার নাই, ইমানের কোনো ঘ্রাণ নাই। যতই নিজেকে মুমিন বলে দাবি করেন না কেন, ইমানের ঘ্রাণ যদি না থাকে, টুপিওয়ালা দাড়িওয়ালা সুন্নতওয়ালা নামাজ কালাম যদি না থাকে, আমার আল্লাহ ওর কথাটাই বলল, ওমা হুম বিমুমিনিন। এটা যতই মুমিন দাবি করুক না কেন, এটা মুমিন হতে পারে না, এটা বেঈমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন আল্লাহ পাক আমাদেরকে ইমানদারের গুণ দিয়েছেন, ফিতরাতে ইসলামের উপর আমাদেরকে জন্মগ্রহণ করাইলেন, যার কারণে আমরা মুসলমান হইলাম। প্রত্যেকটা মানুষ গুনাহগার, ইমানদার যতই বড় হোক না কেন, যত বড় পীর হোক না কেন, যত বড় বুজুর্গ হোক না কেন, প্রত্যেকটা বান্দার গুনাহ সমাজের মধ্যে আছে না নাই? কথা কয় না? আমিও করি, আপনারাও করেন, সবাই করে। কিন্তু আফসোসের বিষয় হলো এটা, যে বান্দা নিজে গুনাহ করে তার নিজের গুনার ব্যাপারে কোনো টেনশন নাই, আরেকজন বান্দা কি করলো ওইটা নিয়ে 24টা ঘন্টা চায়ের দোকানে বসে বসে গীবত করে, আছে না নাই? এ ভাইরা আমার, এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খবরদার তোমরা যারা ইমানদাররা আছো, নিজের গুনাহের কথা চিন্তা করো। লা তাজরু ওয়াজরাতুম উযরা উখরা, জমিন থেকে বিদায় হওয়ার পর কেউ কারো বোঝা বহন করবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হে বান্দা নিজের কবরের হিসাব মিলানোর আগে নিজের হিসাব নিজে মিলায় নাও। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার পর বান্দার হিসাব গ্রহণ করবে। দুনিয়াতে কোনো বান্দা যখন চাকরি করে, বস যদি তার কাছ থেকে টাকার হিসাব চায়, 1 2 দিন 3 দিন 1 সপ্তাহ আগের থেকে সেই বান্দাটা হিসাব নিকাশ মিলানো শুরু করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হিসাব গ্রহণ করবে। ওমর বলেন, বান্দা কবরে যাওয়ার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাবটা নিজে মিলায় নিও। এখানে আপনি আমি সবাই গুনাহগার, এমন কোনো বান্দা নাই গুনাহ করে নাই। এরপরও মুমিনরা সব গুনাহ করে না। মুমিনদের গুনাহ এক প্রকার, বেঈমানদের গুনাহ আরেক প্রকার। বেঈমানরা গুনাহ করে ক্লাবে যায়, বেঈমানরা গুনাহ করে নারী নিয়ামত নিয়ে সময় কাটায়, বেঈমানরা গুনাহ করে সুদ খায়, বেঈমানরা গুনাহ করে দুর্নীতি করে, বেঈমানরা গুনাহ করে হত্যা, রাহাজানি, সন্ত্রাসী করে। আর ইমানদাররা বেঈমানদের মতো খুন করে না, ইমানদাররা বেঈমানদের মতো মদ নিয়ে পড়ে থাকে না। কিন্তু ইমানদারদের পছন্দনীয় একটা গুনাহ আছে, যেই গুনাহটা ইমানদাররা গুনাহ মনে করে না, সওয়াব মনে করে করে। ওই গুনাহের নামটাই হলো গীবতের গুনাহ, ঠিক কিনা? নামাজ পড়তেছে মসজিদে, নামাজ শেষে সাথে সাথে গীবত নিয়ে বসে গেছে। মসজিদ থেকে বের হয়ে সাথে সাথে একজনকে দেখছে, চিনো, ওই যে দেখো যায়, কে কে? ওই যে বাটপার। কি করছে? এই করছে। আরে চিনো, ও তো ওই করছে। নামাজটা পড়ে বের হইলো, বাস আরেকজনের গীবত করে, শিকায়ত করে, নিজের আমল যা কামাইছিল ওইটা তাকে দিয়ে তার গুনাহটা সে নিয়ে নিল, বাস। এটা হলো ইমানদারদের পছন্দনীয় গুনাহ। ইমানদাররা সব গুনাহ পছন্দ করে না। ইমানদাররা মদ খাবে না, ইমানদাররা জিনা করবে না, ইমানদার চুরি করবে না, সন্ত্রাসীও করবে না। কিন্তু ইমানদার গীবতের গুনাহটা করে এবং বলে এটা আমার ইমানই দায়িত্ব, এই কারণে করি। কোনটা গীবত, কোনটা দায়িত্ব, এটাও আমাদের জানা নাই। যার কারণে অনেক সময় তালিম করে, বিসমিল্লাহ দিয়া শুরু করে ফাজাইল আমল থেকে, তালিম শেষে বাস ওখানে বসেই গীবত শুরু হয়ে যায়। অথবা কোনো বয়ানের মজলিসে বক্তা নাহমাদুহু দিয়া বয়ান শুরু করে, বয়ানের ফাঁকে বাস ধরে ধরে গীবত করা শুরু করে দেয়। এটা সব জায়গায় সমাজে সবচেয়ে বেশি হয় এলাকার চায়ের দোকানগুলোতে। কি বলেন আপনারা? আর ছোট্ট ছোট্ট এক একটা চায়ের দোকান, এক একটা সংসদ। এই সংসদে কিছু পার্লামেন্টে যেরকম মেম্বার থাকে, ওই চায়ের দোকানের মেম্বার কন্টিনিউ থাকে। এই কন্টিনিউ মেম্বার পার্লামেন্টের মাননীয় স্পিকার মহোদয় হলো চাওয়ালা। কি বলেন আপনারা? রুটি উঠানোর টাকা নাই তার কাছে, দোকানের সামানা যে উঠাবে ওই টাকা নাই, কলা উঠাবে ওই টাকা নাই। কিন্তু 32 ইঞ্চি টিভি উঠানোর টাকা শয়তান তাকে জোগাড় ঠিকই করে দিছে। টিভিটা ছাড়ে, উল্টা পাল্টা জিনিস দেখে, আর কগো শুনছনি ইমাম কি করছে, শুনছনি মুয়াজ্জিন কি করছে, শুনছনি মাদ্রাসার মুতামিম কি করছে। নিজের তলায় যে এত ময়লা, ওইটা পরিষ্কার করার টাইম তার কাছে নাই। আরেকজনের ময়লা নিয়ে খোঁচাখুচি করে, আছে না নাই? হজ করছে 14 বার, এই পর্যন্ত হজ করছে 20 বার, হজ করছে 5 বার।
এলাকার মানুষ তারা হাজী সাহেব বলে চিনে, কিন্তু মুখের মধ্যে একটা ভালো কথা নাই, সব গালিগালাজ আর গীবত। যার এই দেখে কয়টা ফকিন্নি, এরে দেখে কয়টা শয়তান, ওরে দেখে কয়টা ধান্দাবাজ, নিজের ব্যাপারে বলে না। এই জন্য তুমি তোমার নফসকে প্রশ্ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নফসকে যদি তুমি প্রশ্ন করো, তোমার জবাব মিলাই দিবেন। ইস্তাফসি নাফসাক, আমি কতটুকু গুনাহ করলাম এটা আমার নফস জানে, আর আমার আল্লাহ জানে, এছাড়া কেউ জানে না। যত বড় পীর বলেন, যত বয়স্ক বলেন, যত বয়স বেশি গুনাহের ফিরিস্তিও বেশি, ঠিক কিনা? এই জন্য অন্যকে ছোট চোখে দেখার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বললেন, নাসারা কেউ বলেন নাই, ইহুদি কেউ বলেন নাই, খ্রিস্টান কেউ বলেন নাই, অন্য মানুষ কেউ বলেন নাই, মুমিনকে বলেছেন। তার মানে আপনার মতো আমার মতো নালায়েক বান্দাকে আল্লাহ পাক নাম দিয়েছেন কি? বলে মুমিন। বলেন কি নাম দিয়েছে? মুমিন। আপনি আমি নামাজ ঠিক মতো পড়ি না, আপনি আমি ইমানদার ঠিক মতো নয়, যা দান করি না, সাদকা করি না, মিথ্যা কথা বলি, হকের উপরে চলি না, এরপরও আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে নাম দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনের দল, তোমরা মনে রাখবা, লা ইয়াসখর কওম মিন কওম, কোন কওম যেন কোন কওমকে ছোট চোখে না দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দিয়া বলেন, কারণ তোমাদের মধ্যে কওমে কওমে মারামারি, দ্বন্দ্ব লাগবে, তোমাদের মধ্যে রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব লাগবে, তোমাদের মধ্যে ওই দলের সঙ্গে ওই দলের দ্বন্দ্ব লাগবে, এক বংশের সঙ্গে আরেক বংশের দ্বন্দ্ব লাগবে। এ কোন বংশের বলো অমুক বংশের, ও কোন বংশের কয় অমুক বংশের, আমার বংশ তার চাইতে বড়, তার বংশ আমার ধারের কাছে আসতে পারবে না। এরকম করে করে এক দল আরেক দলকে কটূক্তি করে, এক দল আরেক দলকে ছোট করে, এক দল আরেক দলের গীবত শিকায়াত করে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। খবরদার মুমিন, এক দল আরেক দলকে ছোট চোখে দেখবা না, এক দল আরেক দলের গীবত করবা না, কারণ হতে পারে তুমি যাকে টিটকারি করো, ছোট মনে করো, আমার আল্লাহর কাছে ওই বান্দাটার সম্মান বেশি, তোমার কোনো দাম নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক দল আরেক দলকে ছোট চোখে দেখবা না, পুরুষরা, এটা পুরুষদের জন্য। আবার ডাক দেয়া বলতেছেন, ওয়ালা নিসা উম্মিন নিসা ইনাসা আইয়াকুন্না খায়রাম মিনহুম, কোন নারী যেন কোন নারী জাতিকে ছোট চোখে না দেখে। মেম্বারের বউ, চেয়ারম্যানের বউ, বড় হুজুরের বউ, বড় আলেমের বউ আরেকজন বউকে ছোট চোখে দেখে, ভাইয়ের বউ আরেক ভাইয়ের বউকে ছোট চোখে দেখে। আল্লাহ পাক বলেন, কোন নারী যেন কোন নারীকে ছোট চোখে না দেখে। কেন? যেই নারীকে ছোট চোখে দেখা হয়, হতে পারে আল্লাহর দরবারে ওই ছোট চোখে দেখনেওয়ালা নারীর সম্মান অনেক বেশি। এজন্য দুনিয়াতে কেউ এই কথা বলতে পারে না, ভাই আমার দাম আল্লাহর কাছে বেশি। না আমি, না আপনি। অনেক বড় বক্তা হইতে পারে, অনেক বড় মানুষ হইতে পারে, অনেক বড় আলেম হইতে পারে, অনেক বড় পীর হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে বড় কিনা ওইটার সার্টিফিকেট তো কে দিবেন? কে দিবেন? আপনি কেন আরেকজনের দোষারোপ করেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার, একদল আরেকদলকে ইলজাম দিবা না, খারাপ কিছু বলবা না, গীবত শিকায়াত করবা না, কেউ কাউকে গালিও দিবা না, ভিন্ন কোনো নামেও ডাকবা না। মোটা একটা মানুষ যাইতেছে, কয় ও যে দেখ মুটকু যায়, মুটকু কয় কিনা, কথা কয় না। চিকন মানুষ হাঁটতেছে, কয় দেখ রে ভাই ক্যাঙ্গারু যায়, বাতাস দিলে ওইরা ধাক্কা দিলে উড়ে চলে যাবে। ছোট একটা মানুষ যাইতেছে, কয় দেখ কেমন বাউন্না যায়, খাটো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, খবরদার, কেউ লম্বা, কেউ ছোট, কেউ বাটো, কেউ মোটা, কেউ চিকন, এই শব্দটাও কোনোদিন তাকে আঙ্গুল দিয়া বলা যাবে না, নিষেধ করেছেন কে? খবরদার, কাউকে ভিন্ন কোনো নামে ডাকা যাবে না। কারো নাম অমুক, তাকে ওই নামে বাদ দিয়া এমন কোনো নামে ডাকলা যেই নাম ডাকলে সে বেজার হয়। আল্লাহ পাক বলেন, খবরদার, এই নামে ডাকা যাবে না, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরের মধ্যে আসলেন, আম্মা জান আয়েশা দেখলেন হযরত সাফিয়া হয়তো একটু খাটো অথবা একটু মোটা ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে মন্তব্য করলেন, হাকাযা, এটা মনে মনে মন, অর্থাৎ সাফিয়া একটু মোটা, নবী আপনি কেমনে তারে পছন্দ করলেন? দেখবেন ঘরের মহিলা যতই হোক না কেন, একজন বিবি আরেকজন বিবির প্রতি একটু কি থাকে,
হিংসা অথবা ঈর্ষা থাকে যে ওরে বেশি মহব্বত করে, আমারে কেন করে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিবি সাফিয়াকে আপনি পছন্দ করলেন, কিন্তু সাফিয়া তো এমন 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 দেখতে এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি সাফিয়ার অগোচরে সাফিয়ার ওই ব্যাপারে এরকম মন্তব্য করলা, সাফিয়া বেটে অথবা মোটা। যদিও সাফিয়ার ভিতরে এই গুণটা আছে, যদিও সাফিয়া বেটে অথবা মোটা, কিন্তু তারপরেও তুমি তার অবর্তমানে কথাগুলো আমার কাছে বললা। আয়েশা তুমি জানো কথাটা কত মারাত্মক খারাপ। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা, যিনি না হলে আমাদের সমাজের মা বোনদের মাসলা আমরা এই পর্যন্ত পেতাম না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল আপনার বিবি সাফিয়া এরকম এরকম। নবী বলতেছেন, আয়েশা তোমার এই কথাটা মারাত্মক খারাপ। তুমি কি জানো কথাটা এত দুর্গন্ধ? এই কথাটার দুর্গন্ধ যদি সমুদ্রের মধ্যেও নিক্ষেপ করা হতো, সমুদ্রের সব পানি কালো হয়ে যেত, তোমার কথার দুর্গন্ধ কোনোদিন শেষ হতো না। কত মারাত্মক পর্যায়ের গুনাহ তোমার মাধ্যমে হয়েছে, তুমি আল্লাহর দরবারে ইস্তেগফার করো। আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথাটা খারাপ নিয়তে বলি নাই। রাসূল বলেন, তুমি খারাপ নিয়তে বলো অথবা না বলো, যেই জিনিসটা ওর ভিতরে আছে এটা যদি ও শুনতো তাহলে কষ্ট পেত কিনা? আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ অবশ্যই কষ্ট পেত। নবী বলেন, এটার নামই গীবত। যেই গুণটা যার ভিতরে আছে তার অগোচরে তার অবর্তমানে ওই বিষয় নিয়ে আলোচনার নাম কি, জোরে বলেন তো? গীবত। এই জন্য সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, নবী আমার ডাক দিয়া বলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবা আজমাইনের একটা আদব ছিল, জানলেও বলতো আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহর রাসূল ভালো করেই জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইকরাহু, হে বান্দা তোমার ভাইয়ের অবর্তমানে এমন কিছু নিয়ে আলোচনা করা যে জিনিসটা সে অপছন্দ করে। অর্থাৎ একটা মানুষের ভিতরে একটা খারাপ গুণ আছে, এটা তার সামনে আলোচনা না করে তার অবর্তমানে আলোচনা করার নামটাই হলো গীবত। এই গীবতের দোষ পুরুষদের যতটুকু গুণ আছে তার চাইতেও বেশি হাজার কোটি গুণে মহিলাদের মধ্যে আছে না নাই? মহিলাদের কাজই এক জায়গায় 5 জন বসবে, শ্বশুর বাড়ির গল্প, অমুক বাড়ির গল্প, ভাইয়ের বউর গল্প, বাস গীবত আর গীবত, শেখায়ত আর শেখায়ত। অথচ অনেক পর্দাশীল নারী তাও করতেছে। এই যে বললাম শুরুতেই, মানুষ ইমানদারদের পছন্দ নিয়ে একটি গুনাহ হচ্ছে গীবতের গুনাহ। আর গীবতটা করে কি দিয়া বলেন তো? জিহ্বা দিয়া। কি দিয়া? জিহ্বা দিয়া করে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নাজাত পাওয়ার মতো একটা আমল শিখা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজাত পেতে চাও? এ বান্দা, নাজাত যদি পেতে চাও, জমিনের মধ্যে তুমি তোমার জবানের হেফাজত করো। রাসূল ডাক দিয়া বলেন, আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের কন্ট্রোল করো। যার জবানের কন্ট্রোল নাই তার শান্তিও নাই, যার জবানের হেফাজত নাই তার দুনিয়াতে সম্মানও নাই। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা কয় না এরা? সবাই তো জানেন আপনারা, নাকি? আমাদের দেশে এমন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা অবাক হয়েন না যে আবু বকরের নাম আবার জানে না কে? আজ থেকে 4-5 বছর আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম। ভিডিওতে এক লোক আরেক ইমানদারকে প্রশ্ন করতেছিল, ভাই আপনি 4 জন নবীর নাম বলেন তো। যাকে প্রশ্ন করছে সে হেসে খেলে বলতেছে, ভাই রে ভাই, 4 জন নবীর নাম ব্যাপার, বলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি সুবহানাল্লাহ কয়? আমি টেস্ট করলাম যে কি কয়, এ কয় সুবহানাল্লাহ। তাহলে মানে সেও জানে না আবু বকর, ওমর, ওসমান, আলী নবী না সাহাবী? জানোনি ভাই? জানে না? আরে মুসলমান, আবু বকর কে বলেন? কে? এই শিখে নাও, কে আবু বকর? বলো, জোরে বলো। ওমর কে? ওসমান কে? আলী কে? শুধু সাহাবী না, 4 জন খলিফা, খলিফাতুল মুসলিমিন। নবীকে, সাহাবীকে আমাদের জানা নাই, কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড় ভালো খেলে কে ওটা জানা আছে। কথা কয় না? আছে না? কে গোল মারে ভালো, কে নাটক করে ভালো, কে দিগবাজি দিতে পারে ভালো, এটা আমাদের জানা আছে। কিন্তু রাসূলের সাহাবীদের নাম মুখস্থ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার উনার জিহ্বাটাকে এরকম টান দিয়া বের করছেন, ডানে একবার নেয়, বামে একবার নেয়, উপরে একবার নেয়, নিচে একবার নেয়। সাহাবী আরেক দল দেখে ডাক দিয়ে বলে, আবু বকর কি ব্যাপার? জবানের জিহ্বাটাকে ডানে নাও, বামে নাও, সামনে নাও, পিছনে নাও, কেন?
জবান দোষ করলো কি? আবু বকর ডাক দিয়া বলেন, জিহ্বাটাকে বারবার ডানে বামে নেওয়ার পেছনে কারণ হলো, যেই জিহ্বাটাকে ডানে বামে নেই, জিহ্বাটা মারাত্মক শয়তান। এই জীবনের মধ্যে, দুনিয়ার মধ্যে যত মানুষকে বিপদের মধ্যে পড়তে দেখলাম, শুধুমাত্র জবানের কারণেই পড়তে দেখেছি। কারণ যার জবানের হেফাজত নাই, যার জিহ্বার কন্ট্রোল নাই, তার সম্মানও নাই, তার দুনিয়ার জমিনে লাঞ্ছনা হয়। জবানের হেফাজত করো, তোমার জবান তোমার কাছে। যার জবানের গ্যারান্টি নাই, তার সম্মানের গ্যারান্টি নাই। যার জবানের গ্যারান্টি নাই, তার ক্ষমতারও গ্যারান্টি নাই। এক কথা বইলেই জবান দিয়া 40 মিনিটের মাথায় দাদার বাড়ি চলে গেছে। কথা কি ঠিক না? যদি না বলতো এই কথা যেতুনি, কথা কয় না। বুঝেন না আপনারা? বুঝছেননি কি বলছে জবান দিয়া? বলেন বলেন, বলা দরকার ছিল কিন্তু বলছে। কি দিয়া বলছে? জিহ্বা দিয়া, পিছন দিয়ে তার বলে নাই। জিহ্বা দিয়া বলছে। রাসূল বলেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো। জবানের হেফাজত নাই, ক্ষমতাও নাই। জবানের হেফাজত নাই, সম্মানও নাই। জবানের হেফাজত নাই, মানুষের কাছে তার ভারতও নাই। আমলিক আলাইকা লিসানাক, যার জবানের হেফাজত আছে তার সম্মান আছে। এই জন্য আবু বকর বলেন, আমি আমার জিহ্বাটাকে একটু শাসন করি, যেন উল্টা পাল্টা কথা না বলে। কালাম, কথা, বাক্য এটা দামি জিনিস। যতক্ষণ ভিতরে থাকে সম্মানের সঙ্গে দামি থাকে। বের হইলে হালত হয় দুইটা, হয়তো দুর্গন্ধ ছড়ায়, নয়তো সুগন্ধি ছড়ায়। কিন্তু সমাজের অধিকাংশ মানুষের জবান দিয়ে দুর্গন্ধ ছড়ায়, সুগন্ধি ছড়ায় না। কারণ কি? অধিকাংশ মানুষ কথা বলে অযথা। অধিকাংশ মানুষ কথা বলে অযথা, আর না বুঝে না জেনে। অধিকাংশ মানুষ কথা বলে অপ্রয়োজনীয়, প্রয়োজনীয় কথা বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলিক আলাইকা লিসানাক, নাজাত যদি পেতে চাও জবানের হেফাজত করো। আরেক হাদিসে পয়গম্বর বলেন, মান সাকাতা নাজা, যেই বান্দা যত বেশি চুপ থাকবে আল্লাহ পাক ওই বান্দাকে তত আগে আগে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বোবা হওয়া, বোবা মানুষের শত্রু নাই। কথা আছে না? যার বোবা ওর কোনো শত্রু নাই, কারণ কথাও জানে না, ওর কোনো শত্রুও নাই। আর যে কথা বলে বেশি, তার ভুলও হয় বেশি, শত্রুও বাড়ে বেশি। ভাইরা আমার, দেখেন হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সাফিয়া এমন নবী বলেন, তোমার কথা যদি সমুদ্রের মাঝখানে ফেলা হতো, সমুদ্রের পানিও দুর্গন্ধ হয়ে যেত, মগর তোমার কথা দুর্গন্ধ শেষ হতো না। তার মানে কথাটা এমন মারাত্মক বলছো। সাহাবা একরাম ডাক দিয়া বলেন, হুজুর, আমরা যদি এমন মানুষ নিয়ে কথা বলি যে এই মানুষের মধ্যে ওই গুণটা আছে অথবা দোষটা আছে, রাসূল বলেন, হ্যাঁ, ইন কানা ফিহি, যদি তার মধ্যে ওই গুণটা থাকে তাহলে তুমি আগতাবতাহু, তাহলে তুমি গীবত করলা। আর যদি ওই গুণটা ওর মধ্যে না থাকে তাহলে গীবত নয়, সেটা অপবাদ। আমার ভিতরে অন্যায় আছে, এটা নিয়ে আপনি আমার অগোচরে বলা বলি করতেছেন, মানুষের কাছে বলেন, আরে ওরা তো চিনি, এ তো এই, ও তো এই, এটার নামই গীবত। এটা যদি করে তো কি হয়? আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। বান্দা যদি কেউ কারো গীবত করে, আল্লাহ পাকের এই আয়াতের কথা অনুযায়ী মনে হয় বোঝা যায়, কেউ যদি কারো ইমানদার ভাইয়ের গীবত শিকায়াত করে তাহলে সে তার আপন মরা ভাইয়ের গোশত খাইল না। আউযুবিল্লাহ। এই জন্য সমাজে উঠতে বসতে চলতে ফিরতে আমাদের দেশে অনেক গীবত হয়, প্রত্যেকটা মজলিসে গীবত হয়। গীবত ছাড়া আড্ডা ঠিক মতো জমে না। যত গীবত খাইতে মজা। ওই যে গোশতের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ পাক, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, ভাইয়ের গোশত, মাইতা, তাও জীবিত না, মৃত, মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটা তার কাছে ভালো লাগে। গোশত দিয়ে ভাত খেতে যেমন মজা, গীবত করতে এমন মজা, কারণ এটার সঙ্গে গোশতের তুলনা আসছে। এই জন্য যতক্ষণ গীবত করবেন, আপনার পাশে যদি কেউ থাকে গীবত করার মতো, আপনি তারা বলে দিবেন, ভাই গীবত করতে মন চাইলে অন্য জায়গায় যায় করো, এই মজলিসে বসে গীবত করো না। অনেক বুজুর্গানে দিন ছিলেন, কোন মজলিসে যখন গীবত হইতো ওনারা উঠে চলে যেতেন। আমাদের আকাবির বুজুর্গানে দিনরা ওই কাজ করতেন, মজলিসে গীবত তো মজলিস থেকে উঠে চলে যেতেন, অথবা কানের ভিতরে কোনো কিছু দিয়ে রেখে দিতেন যে গীবত ওরা করলে করুক, আমি শুনবো না, বাস বলবও না, শুনবও না। কারণ গীবতের একটা বড় কুফল হইল, আমি যদি আপনার গীবত করি মাআযাল্লাহ, তাহলে আপনার সমস্ত গুনাহ আমার কাছে আসবে, আমার নেকিগুলো আপনার কাছে যাবে। আচ্ছা বলেন,
কেউ কারো গীবত যখন করে বন্ধুত্ব পোষণ করে করে না শত্রুতা পোষণ করে করে? অবশ্যই শত্রুতা। আপনারা যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি ওরে ভালোবাসেন, দূর মিয়া ভালোবাসি মানে কি, ওরে পাইলে তো পিড়ায় মারবো, তার মানে সে আপনার শত্রু। আচ্ছা আপনাকে যদি বলা হয় ভাই তাকে কি আল্লাহ জান্নাত দিলে আপনি খুশি, দূর মিয়া ও জান্নাতে যাইবো, জিন্দেগিতে অত ঢাকা পড়ছে না, আল্লাহ তারা জান্নাত দিবে, ও তো জাহান্নামী। আপনি নিজে তাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। আপনি কোশ্চিন কালেও চান না সে জান্নাতে যাক, কিন্তু আপনি গোপনে গোপনে আপনার অগোচরে তাকে সুন্দর করে জান্নাতের রাস্তা সহজ করে পাঠিয়ে দিতেছেন, আপনি নিজেও জানেন না। কিভাবে? ওই যে আপনি যখন তার গীবত করলেন, শিকায়াত করলেন, পরনিন্দা করলেন, প্রতিহিংসা করলেন, আপনার এক একটা গীবতের মাধ্যমে আপনার আমলগুলো গোপনে তার কাছে চলে যাচ্ছে, আর তার গুণাগুলো আপনার কাছে চলে আসতেছে, আপনি জানেনও না। আপনি আপনার শত্রুকে বিনা হিসেবে জান্নাতে পাঠানোর পায়তারা করতেছেন। এই জন্য ভাইরা আমার, গীবত শিকায়াত আল্লাহ পাক জায়গায় জায়গায় বারবার নিষেধ করেছেন। খবরদার বান্দারা গীবত করো না, শিকায়াত করো না, বেঁচে থাকো। তাহলে গীবত করবো না, কি করব? কেউ যদি অন্যায় করে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। মুমিন মুমিনের ভাই। আজকে সমাজে আল্লাহ পাক ঘোষণা করলেন মুমিন মুমিনের ভাই, কিন্তু আজকে সমাজে দেখা যায় আমার মুসলমান ভাইদেরকে যারা হত্যা করে তাদের পক্ষে হয়ে আরেক দল সাপোর্ট করে। এদের কাছে মুমিনদেরকে ভাই মনে হয় না, ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বন্ধু মনে হয়। ঠিক কি না জোরে কর? কোন ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মী মুশরিক মুসলমানের বন্ধু হতে পারে না, ভাইও হতে পারে না। কোন দ্বিমত আছে আপনাদের? আল্লাহ বলেন ডাক দিয়া লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারাকে বন্ধু বানানো যাবে? কথা কয় না যাবে? ওরা একজন আরেকজনের বন্ধু। আল্লাহ পাক বলেন এদেরকে বন্ধু বানায় না, বা'দুহুম আউলিয়া বা'দ। এরা একে অপরের বন্ধু, এরা তোমাদের শত্রু। যতই আমাদের সামনে এসে আমাদের পক্ষে কথা বলে যাক, কোন বিধর্মী যতই মুসলমানের পক্ষে কথা বলুক, বুঝতে হবে এই কথা বলার পিছনে উদ্দেশ্য ভালো না, চক্রান্ত খারাপ। কারণ মুসলমান মুসলমানের বন্ধু, তারা তাদের বন্ধু, মুসলমান ওদেরকে বন্ধু বানাইতে পারে? আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন মুমিনের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। কোন ভাই যদি অন্যায় করে তাহলে তুমি তাকে শুধরা দেওয়ার নিয়তে সুন্দর করে তারে বুঝাও। একবার অন্যায় করলো, দুইবার অন্যায় করলো, তিনবার অন্যায় করলো, সুন্দর করে বুঝাও। যদি না বুঝে, বারবার বোঝানোর পরেও যদি না বুঝে, তাহলে তার হালদাকে ছেড়ে দাও। কারণ একবার হাত দিয়া বোঝাবো, তার দুইবার জবান দিয়া বোঝাবো, নিষেধ করব, এরপরে ঘৃণা করব। এরপরেও যদি সে অন্যায় কাজ করে, হিসাবটা তার হিসাব সে দিবে, আমার হিসাব আমি দেব। কিন্তু এরপরেও আরেক জায়গায় বসে বসে তার নামে গীবত করে নিজের অন্যায়কে বাড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একটা সাহাবী দুইজন মহিলার নামে তথ্য নিয়ে আসছে। দুইজন মহিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি সমস্যা? কা হুজুর, দুইজন মহিলা রোজাদার, এরা রোজা রাখা অবস্থায় পানির পিপাসা লাগছে। রাসূল ডাক দিয়া বলতেছেন পানির পিপাসা, আচ্ছা কতটুকু? কা হুজুর, এমন অবস্থায় যে তারা মৃত প্রায় হয়ে গেছে, মরবে খালি বাকি। রাসূল ডাক দিয়া বলেন নিশ্চিত তারা গোশত খেয়েছে, যার কারণে পানির পিপাসা লাগছে। সাহাবীরা কা হুজুর রোজা রাখছে, গোশত খাবে কি? হুজুর বলেন না, এরা গোশত খেয়েছে। সাহাবা একরাম ডাক দিয়া বলে হুজুর আপনি বলতেছেন, তার মানে তো অবশ্যই সত্য, ঠিক আছে তাদেরকে ডাকি। তো ডাকা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলো, এই তোমরা কি গোশত খেয়েছো? কয় না হুজুর, আমরা তো রোজাদার। তাহলে একটা কাজ করো, আমি বলছি তারা গোশত খেয়েছে, তারা বলতেছে খায় নাই, এটার তো প্রমাণ হওয়া দরকার। দুইটা বল নিয়ে এসে দুজনের সামনে দিয়ে দাও, আর দুইজনকেই বলো আঙ্গুল গলার ভিতরে দিয়ে বমি করার জন্য। দেখবা তারা যে একটু আগে গোশত খাইছে, ওই গোশত ওই তাদের বমির সাথে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, রাসূল যে কথা বলে মিথ্যা হয়? রাসূলের ধারণা মিথ্যা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাদের সামনে বল দাও আর আঙ্গুলটা গলার ভিতরে দিয়ে বমি করার জন্য আদেশ দাও। তো সাহাবী বললেন এই ঠিক আছে তুমি বমি করো। সাহাবীর কথা অনুযায়ী দুইজন মহিলা তাদের গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করলো। তো সাহাবী সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে তাদের বমি করার পরে গলা দিয়ে যা বের হচ্ছে সব দুর্গন্ধযুক্ত গোশত আর গোশতের দলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটু আগে রোজা রাখা অবস্থায়
নিশ্চিত তোমরা দুইজন গীবতের ভিতরে লিপ্ত ছিলা। আর গীবত করার কারণে তোমাদের ওই যে মধ্য ভাইয়ের গোস্ত খেয়েছো, ওই গোস্ত খাওয়ার কারণে তোমাদের পানির পিপাসা লাগছে, এটা আমি রাসূল বুঝতে পারছি, অন্য কেউ বুঝুক বা না বুঝুক। মহিলা দুজন স্বীকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা আসলেই রোজা রাখা অবস্থায় গীবত করেছিলাম। রাসূল বলে, এই গোস্তগুলা সেই গীবত করার পরে যে মৃত ভাইয়ের গোস্ত খেয়েছিল সেই গোস্তের গীবত, গোস্ত বের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলতেছেন, সুতরাং বান্দা রোজা রাখা অবস্থায় হোক বা রোজা ছাড়া অবস্থায় হোক, কেউ মুমিন যদি আরেক মুমিনের গীবত করে, সে যেন তার মরা ভাইয়ের কি খাইলো,